মানে দুষ্টামি করতে পছন্দ করতাম, খুব মজাও পেতাম। তো ছোট দুটি একটি বলে হবে, দুটি বলবো। প্রথম দুষ্টামিটা ছিল টেস্ট ক্রিকেটে যেদিন প্রথম মাঠে নামলাম, তো আমাদের কোচ ছিলেন ইমরান ভাই, সরোয়ার ইমরান ভাই, উনি উপস্থিত আছেন। তো আমাদের মধ্যে সবাইকে টি শার্ট দেওয়া হয়েছিল, প্র্যাকটিস টি শার্ট, এটা করে মাঠে যেতে হবে, আর যদি কেউ না যায় তাহলে 500 টাকা ফাইন। তো আমি নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পর আমার টি শার্টটা কোনো একটা বন্ধ দিয়ে দিয়েছিলাম, এবার বাসে ওঠার সময় টি শার্টটা পরেই উঠতে হবে। তো কাউটা পাই না, আমার তো না 500 টাকা ফাইন দিতে হবে। তো একমাত্র ইমরান ব্যাগটা ছিল ডবল এক্সেল, ওইটার কলম দিয়ে কেটে ওইটাকে এক্সেল বানিয়ে দিয়েছে। তারপর ইমরানকে জানতে সেটা। আরেকটি মজার স্মৃতি হচ্ছে আমার খেলোয়াড়ি জীবনে, আমরা পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করেছিলাম ইংল্যান্ডে, সেটা 1999 বিশ্বকাপে। সেই বিশ্বকাপে আমার উদ্বোধনী পার্টনার ছিল ব্যাটসম্যান সালের প্রতি বিদ্যুৎ উপস্থিত আছে, তার সাথে আমি ব্যাটিং করছিলাম। পাকিস্তানের বিপক্ষে যখন ব্যাট করছিলাম, একদিক থেকে বলিং করছিল ওপেনার মাসুদ আকরাম, আরেকদিক থেকে বলিং করছিল শোয়েব আখতার। তো দুজনই তার উইকেট পাবে। 3 নম্বর বোলার হিসাবে ওয়াকার ইউনুস নাম আপনারা সবাই জানেন। ওয়াকার ইউনুস যখন বলিং করতে আসলো, বিদ্যুৎকে আমি বললাম বিদ্যুৎ দেখে বলে বিদ্যুৎ আমরা বলে আরে যা বেটা চিন্তা করেছি। তো বিদ্যুৎ প্রথম বল ওয়াকার ইউনুসের ডিফেন্স, সেকেন্ড বল দ্রুত স্কোয়ার বাউন্ডারি, আমি বিদ্যুতের কাছে আবার গেলাম, বিদ্যুৎ এরকম ভালো সবেছি, আরে যা বেটা ঘন্টা আবার গেলাম। থার্ড বল আবার ডিফেন্স, ফোর্থ বল আবার ফ্লিক, স্কোয়ারের উপর দিয়ে আবার সামনে গেছে, বিদ্যুৎ আরো ভালো হয়েছে, কিন্তু আবার কি দিলে আরে কোনো ব্যাপার নেই, যা বেটা। পঞ্চম বল আবার ডিফেন্স, ষষ্ঠ বলে এবার বিরকের উপর দিয়ে যা। এবার বিদ্যুতের সামনে যখন আমি গিয়ে বললাম বিদ্যুৎ আরো ভালো হয়েছে, বিদ্যুৎ তখন আমাদের বলে ওই বেটা এই মো বলটা কেডা। তখন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করতাম, এবং পরবর্তীতে যখন এখন এই লাইনে কাজ করছি, গত 3 বছর ধরে একটা রিসার্চ করছি। রিসার্চটা হচ্ছে হায়ার কনসিয়াসনেস ইন ক্রিকেট। তো হায়ার কনসিয়াসনেস ক্রিকেটে পরে জানতে পারলাম প্রত্যেকটা প্লেয়ারের একটা রুটিন থাকে, প্রত্যেকটা প্লেয়ারের জেনে না জেনে, বিশেষ করে ব্যাটার বোলাররা রুটিন থাকে। তো সেটা ছিল আমার রুটিন, এবং আমার মনে আছে যে রুটিনটা যখন আমি ক্রস করতাম না, তখন আমি ওই বলটা আমার অনুসংযোগ থাকতাম। তো এখন জানতে পারলাম যে সাইন্টিফিক্যালি যে এটা প্রত্যেকটা মানুষের যে ব্যাটিং রুটিন থাকে, দ্যাট ওয়াজ পার্ট অফ মাই রুটিন। আরেকটা জিনিস আমার সারা জীবনের জন্য প্রাপ্তি ছিল, মানে বাংলাদেশ ইজ অনলি কান্ট্রি যেখানে নাকি সাংবাদিক এবং খেলোয়াড়দের মাঝখানে কোনো ব্যারিয়ার থাকে না। যেদিন আমরা প্রথম টেস্ট সেঞ্চুরি করলাম, সেদিন দিনটা ছিল 16 রাত, কিন্তু 16 রাতের পরের দিন কিন্তু খবরের কাগজ বের হয়নি। বাট আই রিয়েলি গ্রেটফুল টু দোজ যারা ওদের প্রায় 100 জনের মতন আপনারা যারা খেলা কাভার করছিলেন। আপনার একটা প্রেস বক্স নামে একটা রাত জেগে একটা স্পেশাল প্রিন্টারের কাছে গিয়ে একটা প্রেস বক্স বলে একটা পেপার পাঠিয়েছিলেন 2 পেজের, এটা তখন ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ওখানে আমার জীবনের আমার কাছে একটা বড় স্মারক হিসেবে আমি রেখে দিয়েছি। থ্যাংক ইউ। আর একটা কথা বলতে চাচ্ছি, যেখানে আমরা হয়তো এই ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে আজকে আমরা ক্রিকেটটাকে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি, কিন্তু 50 বছরের যে প্রোগ্রামটা করবো আমরা হয়তো এত ছোট পরিসর করবো না। আমাদের বেঁচে থাকি কিনা জানি না, হয়তো আমাদেরকে কোনো একটা বড় স্টেডিয়াম ভাড়া করতে হবে, তখন আমাদের প্রায় 100 জোয়ার করবো। আমরা অনেক স্বপ্ন দেখছি, এবং এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা। মানে যখন ম্যাচের আগের দিন টেস্টের আগে কিছু একটা জিনিস মনে আসলে নিজেকে বলছিলাম যে যদি খেলার শুরুতে তখন একটা দোষ ঘোষণা হয়েছে, আমি নিজেকে বলতে পারবো যে আমি একজন টেস্ট ক্রিকেটার, এই পরিচয়টা আমি দিতে পারবো, আমার স্ট্যাটাস হবে মানে টেস্ট ক্রিকেটার। সেটা নিয়ে আজ খুব খুশি ছিলাম, আর পুরো টেস্টের একটা খুব এক্সাইটমেন্ট নিতে টেস্ট ক্রিকেট তো এটা কিছু বলার নাই, এটা একটা আমাদের স্বপ্নের মতো। আমরা যখন বিদেশ থেকে ট্রেনিং করে আসছি, ওই রাত্রে যখন ঢাকা আসছি, আমরা হোটেলে উঠছি, আমাদের এত টেনশন ছিল না, বিকজ আমরা হারানোর কিছু নেই, ইন্ডিয়ার মধ্যে টিমের সাথে আমাদের হারানোর কিছু নেই। ওটা আমরা 3 দিনও শেষ হলে কিছু হতো না, আমরা শুরু করছি টেস্ট ম্যাচ। তো এখানে এত টেনশন আমাদের কিছু ছিল না, আমরা টেস্ট ম্যাচে করছি। ইনশাল্লাহ আজকে 25 বছর হয়ে গেছে, মানে আমরা যেমন আমাকে বলতেছি ইমরান ভাই, আমরা এখন ছোট আছি, আমরা এখন ছোটই আছি, আমরা নিজেকে মনে করি না এখন এত বড় হয়ে গেছে। আমার কাজই ছিল যে টিমের সাথে খেলি ওই টিমে কাবু করা। তো ইনশাল্লাহ যত বছর ক্রিকেট খেলছি, ইনশাল্লাহ ওই চিন্তাটা ছিল যে কীভাবে ম্যাচটা জিতবো এবং কীভাবে আমি উইকেট দিব। তো এই ধরনের ম্যান্টালি কিন্তু আমাদের যে
ফখর ছিল, ইমরান ভাই ছিল, আলতাফ ভাই ছিল, আমি তাদের সঙ্গে সঙ্গে ছিল, তারা কিন্তু আমাদের এই শিক্ষাটা দিয়েছিল। আলহামদুলিল্লাহ তাদের কথা এই কারণে স্মরণ করে মাঝকে দেখেন আমরা যারা টেস্টিংকে প্রথম 25টা বছর পর আবার একত্র হয়েছি। আল্লাহ এসে লাগলেছে যে আমরা 25 বছরের ভিতরে কিন্তু কেউ দেখা যায় এখানে দুনিয়াতে যায়নি, এটি সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহ এভাবে যদি চলতে থাকে আর এরকম মিলন মেলা যদি করে, এবং বিশ্বকে আমি ধন্যবাদ দিচ্ছি যে এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং আমাদের আবার যে আপনারা স্মরণ করেছেন। আলহামদুলিল্লাহ গুরু যেটা বলেছেন যে এটা আমরা 25 বছরে যেটা আমরা কমপ্লিট করবো, তার মনে করি এই জিনিসটা যদি যত ক্যারি করবো তত প্লেয়ারদের জন্য ভালো হবে এবং ভবিষ্যতে যেসব প্লেয়ার রিটার্ন করবে তাদের জন্য ভালো হবে।